আজ আমি তোমাদের সঙ্গে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করছি। তো সেটি হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনে ক্লাস 11-এর নিউ সিলেবাস 2024-25 শিক্ষাবর্ষের বৈদিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস। তো এই বৈদিক সংস্কৃত সাহিত্যের ইতিহাসের মধ্যে আগের ভিডিওতে আমরা ঋগ্বেদ নিয়ে আলোচনা করেছিলাম। তো আজ আমি তোমাদের সঙ্গে সামবেদ নিয়ে আলোচনা করব এবং সামবেদ বা সাম সংহিতা এটা নিয়ে আলোচনা করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের সকলের উদ্দেশ্যে আমার একটি রিকোয়েস্ট, ভিডিওগুলো দেখার পাশাপাশি তোমরা একটি শেয়ার করতে ভুলো না এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকতে ভুলো না, তাহলে পরবর্তীকালে কোনো রকম আপডেট তোমরা মিস করবে না। এবং সাবস্ক্রাইব করলে কি হয়, আমিও ভিডিও বানানোর জন্য একটু মোটিভেট হই। তাহলে চলো দেরি না করে আমরা সরাসরি মূল টপিকের দিকে এগিয়ে যাই। তো তোমরা দেখতে পাচ্ছ সামবেদ সংহিতা বা সাম। তো সাম শব্দটার মানে প্রথমে আমরা জেনে নেব। সাম শব্দের মানে হচ্ছে গান বা গীতি। সুর সহযোগে ঋগ মন্ত্রে গান করা হলে তাকে সাম মন্ত্র বলা হয়। মানে সুর সংযোগ করে ঋগ মন্ত্র উচ্চারণ করে গান যেটা করা হয় তাকেই সাম মন্ত্র বলা হয়। ঋগ্বেদের পাদবদ্ধ ছন্দগুলিতে সুর সংযোগ করলেই তা সামে পরিণত হয়। মানে ঋগ্বেদের যে পাদবদ্ধ ছন্দ আছে সেগুলোতে সুর সংযোগ করে দিলে সেটা সামে পরিণত হবে। সায়নাচার্য একটি কোটেশন বলেছেন এর একটি লক্ষণ বলেছেন। তো সায়নাচার্যের একটি লক্ষণ দিয়েছেন, গীতিরূপা মন্ত্রাহা সামানি। সামবেদে মোট 1810টি মন্ত্র আছে, এর মধ্যে 75টি মন্ত্র বাদ দিয়ে বাকি মন্ত্রগুলি সব ঋগ্বেদের। অনেকের মতে সামবেদের মোট মন্ত্র সংখ্যা 1549। ঋগ মন্ত্রগুলি সামবেদে সংকলিত হলেও উভয়ের মধ্যে পার্থক্য এই যে ঋগ্বেদের মন্ত্রগুলি গানরহিত, সামবেদের মন্ত্রগুলি গীতিময়। তো বলছে সামবেদ এবং ঋগ্বেদের মধ্যে পার্থক্য এটাই যে ঋগ্বেদের মন্ত্রগুলিতে গান সংযুক্ত রয়েছে, এই গান নেই, গান ছাড়া, গান রহিত। আর সামবেদের মন্ত্রগুলিতে কিন্তু গান সংযোগ রয়েছে বা গীতিময়। সামবেদ মূলত যজ্ঞানুষ্ঠানে গানের জন্যই নির্দিষ্ট। অর্থাৎ সামবেদ কোথায় কাজে লাগে? যে কোনো যজ্ঞের অনুষ্ঠানে গানের জন্য নির্দিষ্ট। এই সমস্ত মন্ত্রের দ্বারা উদ্গাতা নামক ঋত্বিক এবং তার সহকারীগণ দেবতার স্তুতিগান করেন। তো কি হয়, এই সমস্ত মন্ত্রের দ্বারা উদ্গাতা নামে যে ঋত্বিক আছেন এবং তার যারা সহকারী আছেন তারা দেবতার স্তুতিগান করে থাকেন, অর্থাৎ দেবতাদের প্রশংসামূলক শ্লোক উচ্চারণ করে থাকেন। এইভাবে গানের সঙ্গে উচ্চারিত স্তুতিকে বলা হয় স্তোত্র। এইভাবে গানের সঙ্গে স্তুতি উচ্চারণ করা হয় তাকে বলা হচ্ছে স্তোত্র। তো এরও একটি কোটেশন আছে, প্রগীত মন্ত্র শ্রদ্ধা স্তুতি স্তোত্রম। বলছে সামবেদের আবার অনেকগুলি শাখা ছিল। বিষ্ণু পুরাণ, পতঞ্জলির মহাভাষ্য প্রভৃতি গ্রন্থে সামবেদের সহস্র শাখার উল্লেখ পাওয়া যায়। মানে বিষ্ণু পুরাণ থেকে বা পতঞ্জলি মহাভাষ্য গ্রন্থ থেকে সামবেদের 1000টি শাখার, সহস্র অর্থাৎ 1000 শাখার উল্লেখ পাওয়া যায়। সামবেদজ্ঞ সত্যব্রত সামশ্রমীর মতে সামবেদের মাত্র 13টি শাখার নাম জানা যায়। সামবেদজ্ঞ ছিল অর্থাৎ সামবেদ নিয়ে যারা অধ্যয়ন অধ্যাপনা করত তার মধ্যে একজন ছিলেন সত্যব্রত সামশ্রমী। তার মতে সামবেদের মোট 13টি শাখার নাম জানা যায়, কিন্তু বর্তমানে এই বেদের মাত্র 3টি শাখাই পাওয়া যায়। সেটা হচ্ছে রানায়নীয়, কৌথুমী ও জৈমিনীয়। এর মধ্যে কৌথুমী শাখায় সব থেকে বর্তমানে প্রসিদ্ধ। তো এই 3টি শাখার মধ্যে কৌথুমী শাখায় হচ্ছে সব থেকে প্রসিদ্ধ। এই শাখায় সামবেদ সংহিতা 2টি ভাগে বিভক্ত। এই শাখাতে সামবেদ সংহিতা কিন্তু 2টি ভাগে বিভক্ত। একটি হচ্ছে আর্চিক বা একে অন্য নামে পূর্বাচিকও বলে, আর একটি হচ্ছে উত্তরাচিক। ঋগ ও গানের সংগ্রহকে বলা হয় আর্চিক। ঋগ এবং গান দুটোকে সংগ্রহ করলে তাকে বলা হচ্ছে আর্চিক। এই অংশটি পূর্বাচিক নামেও প্রসিদ্ধ। এক একটি আর্চিক 6টি প্রপাঠকে বিভক্ত। প্রতিটি প্রপাঠকে 10টি দশতী আছে। প্রতি দশতীতে 10টি করে মন্ত্র আছে। কেবল ষষ্ঠ দশতীতে 9টি মন্ত্র আছে। উত্তরাচিক নামক দ্বিতীয় খণ্ডে আছে 21টি অধ্যায় এবং 400 সাম। প্রতিটি সামে আবার 3টি করে ঋক এবং প্রতিটি ঋকে আছে ঋগ্বেদের 3টি করে পদ। তবে কোনো কোনো ঋকে আবার 3টি পদেরও
অধিক পদের সন্নিবেশ দেখা যায়। উত্তরার্চিকের মন্ত্রগুলি প্রধান প্রধান যাগের পারম্পর্যানুসারে সাজানো হয়েছে, যেমন 10 রাত্র, সংবৎসর, একাহ, অহিন, সত্র, প্রায়শ্চিত্র এবং ক্ষুদ্র। বলছে উত্তরার্চিকের যে মন্ত্রগুলো সেগুলো প্রধান যাগের পারম্পর্য অনুসারে সাজানো হয়েছে, সেটা 10 রাত্র, সংবৎসর, একাহ, অহিন, সত্র, প্রায়শ্চিত্র, ক্ষুদ্র। আর্চিকের সঙ্গে যুক্ত সামগানের 4টি গ্রন্থ পাওয়া যায়। দেখো, আর্চিকের সঙ্গে যুক্ত সামবেদের আবার 4টি গ্রন্থ পাওয়া যায়। একটা হচ্ছে গ্রামগেয় গান, অরণ্যগেয় গান, উহ গান এবং একটা উহ গান। গ্রামে যেসব সামগান গাওয়া হয় সেগুলিকে বলা হয় গ্রামগেয় গান, অর্থাৎ গ্রামে যে গান গাওয়া হয় সেগুলিকে গ্রামগেয় গান। যেসব গান গ্রামে নিষিদ্ধ কিন্তু অরণ্যে নিভৃতে গুরুর কাছে শিক্ষা করতে হতো সেগুলির নাম হচ্ছে অরণ্যগেয় গান। আবার কিছু কিছু গান যেগুলো গ্রামে নিষিদ্ধ কিন্তু গুরুর কাছে নিভৃত অন্তরালে অরণ্যে গিয়ে যে গান শিক্ষা করা হতো সেটাকে বলা হয় অরণ্যগেয় গান। গেয় মানে গান করা। আর যজ্ঞে সাম গানের যে ক্রম অনুসরণ করতে হতো তার নির্দেশ আছে উহ। যজ্ঞতে যে সাম গান লাগে সেই সাম গানের যে নির্দেশ আছে সেটাকে বলা হয় উহ। এবং উজ্জ নামক গ্রন্থ দুটিতে উহে সাম গানের যজ্ঞ করতে গেলে সাম গানের যে ক্রম করতে হয় তাতে দুটো গান লাগে, একটা হচ্ছে উহ আর একটা হচ্ছে উজ্জ। উহে আছে গ্রামগেয় গানের ক্রম আর উজ্জে আছে অরণ্যগেয় গানের নির্দেশ। মানে উহে যেটা আছে সেটা হচ্ছে গ্রামে যে গান গাওয়া হয় সেই গানের ক্রম অনুযায়ী, আর উজ্জে আছে অরণ্যগেয় মানে অরণ্যে যে গান গাওয়া হয় সেখানে সেই গানের নির্দেশ দেওয়া আছে। যজ্ঞকর্ম সম্পাদনের উদ্দেশ্যে সামবেদ পৃথকভাবে সংকলিত হয়েছে। মানে যজ্ঞকর্ম সম্পাদন করার উদ্দেশ্যে সামবেদ কিন্তু পৃথকভাবে সংকলিত হয়েছে। গানের মাধ্যমে দেবতাকে আহ্বান করার উদ্দেশ্যে সামবেদের মন্ত্রগুলি ব্যবহৃত হয়। গানের মাধ্যমে দেবতাকে যে আহ্বান করা হয় সেখানে কিন্তু সামবেদের মন্ত্রগুলি ব্যবহৃত হয়। এই বেদে কেবল দেব স্তুতিমূলক মন্ত্রগুলি সংকলিত হয়েছে। বলছে এই বেদে শুধুমাত্র দেবতাদের স্তুতিমূলক মন্ত্রগুলি সংকলিত হয়েছে। সামবেদের সপ্তস্বরায় পরবর্তীকালে ভারতীয় মার্গ সঙ্গীতে ঋষভ, গান্ধার, মধ্যম, পঞ্চম, ধৈবত ও নিষাদ নামক সপ্তসুরে পরিণত হয়েছে। বলছে সামবেদের যে সপ্তস্বর আছে পরবর্তীকালে ভারতীয় মার্গ সঙ্গীতে সরজ, ঋষভ, গান্ধার, মধ্যম, পঞ্চম, ধৈবত ও নিষাদ এই সপ্তসুরে অর্থাৎ 7টা সুরে পরিণত হয়েছে। সুতরাং সাম গানই যে ভারতীয় সঙ্গীত শাস্ত্রের উৎস এ নিয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং সাম গানটা যে ভারতীয় সঙ্গীত শাস্ত্রের উৎস, অর্থাৎ সাম গান যে ভারতীয় সঙ্গীত শাস্ত্র আছে তার উৎস বা সেখান থেকে নেওয়া হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো এখানেই তোমাদের এই সামবেদ সংহিতার এই অধ্যায়টি সমাপ্ত হলো। তো ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাই।